আসসালামু আলাইকুম। গত 28শে জুলাই 2023 তারিখে এসএসসি এবং সমমান পরীক্ষার রেজাল্ট দিয়েছে। রেজাল্ট দেওয়ার পরেই যে সকল শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় পাশ করেছো তাদের মধ্যে থেকে একটি প্রশ্ন হচ্ছে, বিভিন্ন রকম প্রশ্ন এসেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তির ব্যাপারে। আমি আজকে তোমাদেরকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তির ব্যাপারে সবচেয়ে যে বেশি প্রশ্নগুলোর সম্মুখীন আমরা হয়েছি বা যে প্রশ্নগুলো আমরা পাচ্ছি সেই প্রশ্নগুলো সম্পর্কে আসলে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই আমি যে প্রশ্নটি সবচেয়ে বেশি পেয়েছি সেটি হচ্ছে যে আসলে কত তারিখে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর সার্কুলারটা হবে। তো এটা নিয়ে একটু বলতে চাচ্ছি যে সাধারণত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তির ব্যাপারে সার্কুলারটা দিয়ে থাকে এবং তারা সাধারণত রেজাল্টের 15 দিনের মধ্যেই সার্কুলারটা দিয়ে থাকে। তো আমাদের একটু অপেক্ষা করতে হবে সার্কুলারটা পাওয়া অবধি। আর দ্বিতীয় যে প্রশ্নটার সম্মুখীন হচ্ছি আমি, সেটা হচ্ছে যে মানবিক বা ব্যবসা শিক্ষা থেকে কি আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তে পারবো, কিংবা আমি দাখিল পাশ করেছি আমি কি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তে পারবো কিনা, কারণ আমার ব্যাকগ্রাউন্ডটা আসলে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড। তো আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য এরকম আসলে কোনো কন্ডিশন থাকে না যে আমি মানবিক বিভাগ থেকে পাশ করেছি কিংবা ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পাশ করেছি কিংবা হচ্ছে আমি দাখিল পাশ করেছি, তো আমি এক্ষেত্রে আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তে পারবো কিনা। আসলে সকল বিভাগের সকল শিক্ষার্থী হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে, সে সায়েন্স, আর্টস, কমার্স কিংবা দাখিল যে ডিপার্টমেন্টেরই হোক না কেন। আর এরপরে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে সর্বনিম্ন কত পয়েন্ট পেলে আসলে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর জন্য অ্যাপ্লাই করতে পারবো। তো সর্বনিম্ন হচ্ছে গত বছরের যে সার্কুলারটা ছিল বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে, সেখানে দেখা গিয়েছে যে ছেলেদের ক্ষেত্রে সর্বনিম্ন অ্যাপ্লাই করার জন্য সর্বনিম্ন পয়েন্ট ছিল 3.5 এবং এক্ষেত্রে ম্যাথে তাদেরকে সর্বনিম্ন 3 পেতে হতো। আর মেয়েদের ক্ষেত্রে সর্বনিম্ন অ্যাপ্লাই করার পয়েন্ট ছিল হচ্ছে 3 পয়েন্ট এবং সেক্ষেত্রে তাদেরকে ম্যাথে 2.5 পেতে হতো। আর এরপরে আমরা যেটা হচ্ছে যে প্রশ্নটার সম্মুখীন হয়েছে যে আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আমরা জানছি, কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আসলে কোথায় পড়ানো হয়, এটা কি সাধারণ কলেজে পড়ানো হয় কিনা। আসলে না, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য বাংলাদেশ সরকারের অনেকগুলো সরকারি পলিটেকনিক যেমন আছে, ঠিক তেমনি প্রায় 450 মতো বেসরকারি পলিটেকনিকও আছে। এই পলিটেকনিক ইনস্টিটিউট সমূহে হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। এরপরে আমরা আরেকটা প্রশ্নের সম্মুখীন হচ্ছে যে তাহলে সরকারি পলিটেকনিকও আছে, বেসরকারি পলিটেকনিকও আছে। এখন আমি সরকারি পলিটেকনিকে পড়লাম না, আমি বেসরকারি পলিটেকনিকে পড়লাম। তো যদি বেসরকারি পলিটেকনিকে পড়ি তো সেক্ষেত্রে আমার আসলে সার্টিফিকেটের মানটা সমমান হবে কিনা, কিংবা সরকারি কিংবা বেসরকারি চাকরির ক্ষেত্রে আমি আসলে কোনো ধরনের জটিলতার সম্মুখীন হব কিনা। তো সেই ক্ষেত্রে আসলে একটাই কথা বলবো যে আসলে তুমি সরকারি পলিটেকনিকে পড়ো কিংবা বেসরকারি পলিটেকনিকে পড়ো, যেখানেই পড়ো না কেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে পাশ করার পরে তোমার, যেহেতু এটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড তোমাকে সনদটা দিবে, সুতরাং সব জায়গাতেই তোমার সনদের মান একই রকম হবে। এক্ষেত্রে হচ্ছে সরকারি বা বেসরকারি পলিটেকনিক কোনো ফ্যাক্ট না। নিজের দক্ষতাটা বৃদ্ধি করো এবং হচ্ছে যে নিজেকে চাকরির জন্য যদি উপযুক্ত করতে চাও, অল্প বয়সে যদি চাকরি পেতে চাও, তাহলে আসলে সবারই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়া উচিত। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।